আমি আজকে রান্না করব মাটন, আর সেটা খুব সিম্পল এবং সহজভাবে। সিম্পল রেসিপি। সমস্ত কিছু আমি ছাড়িয়ে নিয়ে খোসাগুলো ধুয়ে রেখেছিলাম, এবার সেগুলো কেটে নিচ্ছি। আলু, পেঁপে, পেঁয়াজ, রসুন, টমেটো, লঙ্কা কুচি সমস্ত কিছু আমার কাটা হয়ে গেছে। আমার বর এসেছিল, সেখানে আমায় হাসি দিয়ে চলে গেল। আমার আদা কুচি হয়ে গেল, রসুন লঙ্কাগুলো ছাড়িয়ে নিলাম। এবার সেগুলো আমি মিক্সিং জারে ব্লেন্ড করে নেব। প্রথমে আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট করে নিচ্ছি। আদা এগুলো কাঁচা পেস্ট করে নিলাম। এবার কালারের জন্য দিয়ে দেবো শুকনো লঙ্কা আর জিরে ধনে পেস্ট। জল দিয়ে দিলাম, আর সমস্ত কিছু আমার রান্নার জন্য রেডি হয়ে গেছে। কাটা মশলা সমস্ত কিছু রেডি। এবার আমি কড়াইতে তেল দিলাম, দিয়ে এক দুটো আলুটা ভেজে নিচ্ছি একটু লাল লাল করে। পেঁপে আলু একসঙ্গে ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে আমি এগুলো তুলে নেব। তারপর একটা দুটো তেজপাতা, গরম মশলা দিয়ে পেঁয়াজ, হলুদ, লবণ, 2 চামচ জিরে ধনে গুঁড়ো আর 2 চামচ আদা রসুন পেস্ট দিয়ে মশলাটা ব্লেন্ড করে, চিনি, টমেটো, মিট মশলা দিয়ে আমি এটা টক দই হলুদ মাখিয়ে রেখেছিলাম মাটনটা দিয়ে দিলাম। চর্বিটা এখন দেব না, কিছুক্ষণ পর দেব। ভাত হচ্ছে, কষিয়ে নিচ্ছি, এখন কষানো হচ্ছে। মোটামুটি কষানো হয়ে গেছে। এবার কুসুম গরম জল দিয়ে দেব। এটা 40 মিনিটের জন্য আমি ফুটে যাবে, ঢাকা দিয়ে দেবো। কোনো প্রেসার কুকার ব্যবহার করিনি, পুরোটাই কড়াইয়ে রান্না হচ্ছে। ভাজা গরম মশলা দিয়ে দিলাম। আর এখন শুধু সিদ্ধ হওয়ার অপেক্ষা। ঢাকা দিয়ে দিলাম। সিদ্ধ হয়ে গেছে। আমার বরকে টেস্ট করানোর জন্য দেখাতে নিয়ে যাচ্ছি।